আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরেকটা নতুন ক্লাস নিয়ে। লাস্ট ক্লাসে আমরা বইয়ের 20 নাম্বার অঙ্ক 4.1 এর 20 নাম্বার অঙ্ক পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকে 21 নাম্বার অঙ্কটা দেখব। 21 এবং 22 এই দুইটা হচ্ছে তোমাদের বইয়ের সৃজনশীল দেওয়া আছে, এবং তোমরা সকলে হয়তো জানো যে বইয়ের সৃজনশীলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবা, আশা করি বুঝতে পারবা। দেখো 21 নাম্বার অঙ্কে আমাদের তিনটা ভ্যালু দিয়ে দিচ্ছে, p ইকুয়াল টু x পাওয়ার a, q ইকুয়াল টু x পাওয়ার b এন্ড r ইকুয়াল টু x পাওয়ার c। এখন ক নম্বরে আমাদের বলছে যে p পাওয়ার bc গুণ হচ্ছে q পাওয়ার মাইনাস c এর মান কত, এটার মানটা আমাদের কাছে চেয়েছে। তো দেখো আমরা কি করতে পারি, শুরুতে আমরা কি দেওয়া আছে সেটা লিখে নেই। হ্যাঁ, দেয়া আছে p is equal to x power a, q is equal to x power b। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশি কোনটা, কার মান বের করতে হবে। প্রদত্ত রাশিটা হচ্ছে p পাওয়ার bc, q পাওয়ার মাইনাস ca। তাহলে এখানে p এর মানটা আগে বসাই, p is equal to কি, x পাওয়ার a, p is equal to x পাওয়ার a, তার উপরে পাওয়ার আছে bc। আবার এখানে q এর ভ্যালুটা বসাই, q ইকুয়াল টু x পাওয়ার b, তার পাওয়ার হচ্ছে মাইনাস ca। ঠিক আছে, এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ার, এটা ভিত্তির উপরে একটা পাওয়ার, তার উপর আরেকটা পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার গুলা গুণ আকারে লেখা যায়। এখানেও তাই করব, এখানে একটু গুছায় লিখি, মাইনাস এ বি সি এইভাবে লিখি। হ্যাঁ, এ বি সি গুণ তো এদিক সেদিক করে লেখা যাবে। এখন দেখো ভিত্তিগুলা মিলে গেছে এবং গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। এক্স পাওয়ার এ বি সি প্লাস হচ্ছে মাইনাস এ বি সি। তাহলে এক্স পাওয়ার এ বি সি প্লাস মাইনাসে মাইনাস এ বি সি, এবিসি থেকে এবিসি বিয়োগ করলে কি থাকে, জিরো থাকে। তাহলে যে কোনো কিছুর পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু কি, 1, আমরা জানি সকলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো ক নাম্বার। এখন দেখা যাক খ নাম্বার আমরা কিভাবে করতে পারি। খ নাম্বার অঙ্কটা দেখো সবাই। খ নাম্বারে বলা হয়েছে p বাই কিউ পাওয়ার a প্লাস বি, কিউ বাই আর পাওয়ার বি প্লাস সি ভাগ 2 গুণ আর পি, আবার পাওয়ার হচ্ছে a মাইনাস সি। এই অঙ্কটার মান বের করতে হবে, এটা কত হয়, একটু বড় অঙ্ক, দেখো মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে। খ নাম্বারে কি দেওয়া আছে, আচ্ছা কি দেওয়া আছে সেটা আমরা উপরে লিখি। হ্যাঁ, যেহেতু জায়গা আমাদের একটু শর্ট, তো এখানে দেওয়া আছে given that p is equal to x power a, q is equal to x power b and r is equal to x power c। ঠিক আছে, এখন আমাদের এখানে ভ্যালু বের করতে হবে এটা, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্রদত্ত রাশি বা গিভেন টার্ম, প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু হচ্ছে p বাই কিউ, তারপর a প্লাস বি, কিউ বাই আর, তার পাওয়ার হচ্ছে b প্লাস সি ভাগ 2 আর পি পাওয়ার হচ্ছে a মাইনাস সি। এই তো, এখন আমরা সব মানগুলো আগে বসাই, দেখা যাক কি হয়। x পাওয়ার a p এর মান, হ্যাঁ x পাওয়ার a, q এর মান কি x পাওয়ার b, পাওয়ার হচ্ছে a প্লাস বি। আবার এখানে q এর মান কি x পাওয়ার b, আর এর মান x পাওয়ার c। তাহলে এটার পাওয়ার কত, b প্লাস সি ভাগ 2। ঠিক আছে, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো, সমস্যা নেই। আর মানে কি এক্স পাওয়ার সি, হ্যাঁ পি মানে কি এক্স পাওয়ার এ, আর উপরে পাওয়ার আছে কি এ মাইনাস সি। এখানে দেখো কি লেখা যায়, এক্স পাওয়ার ভিত্তি মিলে গেছে, তাহলে পাওয়ার গুলো কি লিখতে পারি আমরা, বিয়োগ আকারে লিখতে পারি।
এ প্লাস বি গুণ, এখানেও তাই, বি বি মাইনাস সি, পাওয়ার হচ্ছে কি বি প্লাস সি ভাগ 2। এখানে দেখো ভিত্তি মিলে গেছে, তাহলে গুণ অবস্থায় পাওয়ার কি হবে, যোগ হবে, এক্স সি প্লাস এ বাই এ প্লাস সি, যেটাই লেখো এ প্লাস সি, ঠিক আছে, তার পাওয়ার আবার আছে কি এ মাইনাস সি। তো এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার গুলো গুণ হয়। এবং লাস্ট ক্লাসে বলছিলাম এ প্লাস বি এ মাইনাস বি, একটা সূত্র আছে আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি। তো আমাদের এখানে গুণ করলে কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম ওয়েতে এটাও কি হয়, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এখানে সেম ওয়েতে এ প্লাস সি এ মাইনাস সি, তাহলে এখানে সেম ওয়েতে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই তো। এখন দেখো এটা কি ভিত্তিগুলা কি মিলে যাচ্ছে না, তাহলে কি পাওয়ার গুলা যোগ হবে, পাওয়ার গুলো যোগ করে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। ভাগ, ভাগটাকে আমরা এভাবে লিখে দিই, যা ছিল তাই। এখানে বি বি কাটা দেওয়া যায়, তাহলে এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, ভাগ হচ্ছে 2 2 এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বুঝছো, এই ভাগটাকে জাস্ট শুধু আমি এইভাবে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এখন দেখো এটাকে আমরা চাইলে এরকম আলাদা করে লিখতে পারি না, এটার সাথে তো 1 আছে, তো সহগগুলো আলাদা লিখি হাফ। আর এটাকে কি লেখা যায়, এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো হাফের জায়গায় হাফ থাকুক, ভিত্তিগুলা কি মিলে যাচ্ছে না, তাহলে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স পাওয়ারটা যদি বিয়োগ করি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগ হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। এখানে দেখো এর সাথে কাটা, সির সাথে সি কাটা, তাহলে এখানে থাকে কি হাফ গুণ হচ্ছে এক্স পাওয়ার 0। আর যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি, সেটা 1 না, তাহলে হাফ ইন্টু 1 ইজ ইকুয়াল টু কি হাফ, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো, ঠিক আছে। দেখা যাক পরবর্তীটা। দেখো গ নাম্বার অঙ্কটা দেখা যাক। গ নাম্বার অঙ্কে আমাদের দেখাইতে বলছে, ঠিক আছে, লেফট সাইড এটাকে ক্যালকুলেট করে অ্যান্সার বের করতে হবে 1, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল এখানে কি দেওয়া আছে লিখি, given that p is equal to x power a, q is equal to x power b and r is equal to x power c। এখন আমাদের বাম পক্ষে কি দেওয়া আছে সেটা লিখি, বাম পক্ষে দেওয়া আছে অনেক বড় একটা রাশি, p বাই কিউ a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিউ বাই আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার and r by p is equal to c square plus ca plus a square। এই তো। তো অ্যাজ ইউজুয়াল আমরা কি বসাই দিই, পি কিউ আর এর মান বসাই দিই। তাহলে পি এর ভ্যালু কত, এক্স পাওয়ার এ, কিউ এর ভ্যালু কি এক্স পাওয়ার বি, আর হিসেবে আছে ওইটাই লিখে দিই। একই রকম ভাবে কিউ এবং আর এর মানটা বসাই, এক্স পাওয়ার বি এক্স পাওয়ার সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, এখানেও মান বসাই দিই, সি এক্স পাওয়ার সি এক্স পাওয়ার এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো ভিত্তিগুলা মিলে গেছে, তাহলে পাওয়ার গুলা কি হবে, বিয়োগ অ্যাজ ইউজুয়াল, তো বিয়োগ এ মাইনাস বি। এখন দেখো পাওয়ার উপরে পাওয়ার থাকলে তো সেটা গুণ আকারে লেখা যায়, তো একবারে লিখে দিই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আবার এখানেও তাই, বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখানে এক্স পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ
প্লাস এ স্কোয়ার, এই তো। এখন দেখো এইদিকে তাকাইলে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করতে পারবা। এক্স এর পাওয়ার যেটা দেওয়া আছে সব জায়গায়, এটার দিকে ভালো মতো একটু তাকাও। এ মাইনাস বি গুণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো তো, এটা একটা সূত্র না? আমাদের 3.2 অঙ্ক করতে গেলে কিন্তু এই সূত্রটা উৎপাদক বিশ্লেষণের সময় প্রয়োজন হয়েছিল। সূত্রটা আমি লিখি একটু, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউব। তোমাদের বইয়ে 3.2 এর 50 নাম্বার পেজে এই সূত্রটা আছে। পেজ নাম্বার 50, সূত্র নাম্বার হচ্ছে 9। তোমরা মিলাই দেখতে পারো, পেজ নাম্বার 50 এন্ড হচ্ছে সূত্র হচ্ছে 9 নাম্বার সূত্র। a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা একটা সূত্র। তো দেখো এই অংশটা দেওয়া আছে, তাহলে এটা সমান কি? আমরা এটা লিখতে পারি। তাহলে x পাওয়ার a কিউব মাইনাস b কিউব লিখে দেই সহজেই। সূত্রটা জানা থাকলে একদম ইজি হইতো। আর সূত্রটা না জানা থাকলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, লেন্দি প্রসেস। দ্যাটস ওয়াই আমাদের সূত্রটা মনে রাখাই ইজি। এটার সাথে কি করতে পারো, আবারও দেখো এখানেও কিন্তু ওই নিয়মেই সূত্রে ফেলে এটা লিখতে পারি। এখানেও তাই, সি কিউব মাইনাস এ কিউব এটা আমরা লিখতে পারি। এখন দেখো ভিত্তিগুলো কি মিলে গেছে না? তাহলে পাওয়ার গুলো সব যোগ করে লিখে দিব। এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, ঠিক আছে? এখন দেখো এই সব বাদ দেওয়া যায়, সব বাদ যাচ্ছে। সব যদি বাদ যায় তাহলে এক্স এর উপর থাকে কি? 0। এক্স এর যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। নট অনলি এক্স বাট অলসো এভরিথিং, ঠিক আছে? তুমি যদি তোমার নামের উপরও, ধরো তোমার নাম হচ্ছে কি করিম, করিমের উপরেও যদি তুমি 0 বসাই দাও পাওয়ার, ধরো করিম, করিম পাওয়ার 0, তাহলে করিমের মানও কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। যে কোনো কিছুর পাওয়ার 0 দিলে সেটার মান 1। তো সেই কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি কি x পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। দেখো এইটাই তো আমাদের কাঙ্ক্ষিত ধন। আমাদের কি লেফট বাম পক্ষ থেকে ডান পক্ষে কি 1 প্রমাণ করতে বলছে, তার মানে আমরা কি পেয়ে গেছি ইজ ইকুয়াল টু ডান পক্ষ। এটাই তো আমাদের দেখাইতে বলছিল, তাহলে কি দেখানো হলো। হোপ তোমরা সকলে বুঝতে পারছো, ঠিক আছে? তো আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করতেছি। 21 নাম্বার অঙ্ক করলাম, পরবর্তী ক্লাসে আমরা 22 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পুরো বইয়ের সমাধান যারা চাচ্ছ, যারা বুঝতে চাচ্ছ, তারা এদিক ওদিক না দেখে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে সব অধ্যায়ের সমাধান তোমরা পাবা, ঠিক আছে? আজকের মতো ক্লাসটা এখানেই রাখি। খোদা হাফেজ।